লিটন, ওভারঅল মনে হচ্ছিল যে বাংলাদেশ জয় পেতে পেতেও পাচ্ছে না ওয়ান ডে সিরিজের, বাট ঠিক টি-20 সিরিজের আগে আপনাদের আসলে আলোচনাটা কি হয়েছিল যে টি-20 সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিংয়ের দিক থেকে অনেক এগিয়ে থাকা, সব কিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিল, যে আপনারা আত্মবিশ্বাসী ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এভাবে? দেখেন, যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম, মানে আমরা যেহেতু মোটামুটি সবাই, আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছি যারা টেস্ট থেকে আছে, সো আমরা টেস্ট ক্রিকেটও খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে। তারপর ওয়ান ডে ফর্মেটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, বাট আপনি যদি দেখেন আমরা ওয়ান ডে ক্রিকেটটা খারাপ খেলিনি। তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল, সবারই মাথায়, যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না। আমার মনে হয় ওই বিশ্বাসটা সবার ভিতরেই ছিল। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড, আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে। সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব, ক্রিকেটটা এনজয় করব, যে জিনিসটাই রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব। তো আমার মনে হয় ইটস লুক যে প্রথম একদিন দুই দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি, বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য। সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো, দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে। বাট ওভারঅল যদি আমি বলি, আমাদের বলিং অ্যাটাক আউটস্ট্যান্ডিং। এই ফর্মেটে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার, স্পিনার, আমি বিহাইন্ড দ্য উইকেটে ছিলাম। সো আমারই খুব ভালো লাগতেছিল এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য স্ট্রাগল পিরিয়ড ছিল। এই ধরনের জয়টা কি আসলে একটা নতুন বার্তা কিনা? কারণ আমরা বিদেশের মাটিতে এরকম লাস্ট 2012-তে আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম, বাট ওয়েস্ট ইন্ডিজকে মানে হারানোটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। মানে এটা একটা নতুন বার্তা কিনা বা নতুন একটা আত্মবিশ্বাস কিনা যে আমরা আসলে এরকম মানে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বড় টুর্নামেন্টে বড় দলকে হারাতে পারি, নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে? হ্যাঁ, অবশ্যই। আপনি এরা বেটার সাইড, আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো একটা সাইড। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন 5টা বোলার খুব ভালো বোলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং, আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের, বাট একটা ব্যালেন্স সাইড আমাদের। তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন, আমাদের মনে হয় আমাদের বলারদের স্কিল ডেভেলপ করতেছে। এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে, তাদের ফিল্ড সেট আপ তারা নিজেরা করছে, তারা লার্ন করতেছে অনেক কিছু। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অ্যাজ এ ক্যাপ্টেন লিটন, আপনার ক্যাপ্টেন্সি মনে হচ্ছে আউটস্ট্যান্ডিং, ফেবিউলাস, এবং আপনি উইকেটের পেছন থেকে যেভাবে মানে প্রত্যেকটা কঠিন সিচুয়েশনে মানে সবার সঙ্গে কথা বলছিলেন, এটা আসলে দেখার মতো ছিল সব কিছু মিলে। ওভারঅল ক্যাপ্টেন্সিটা কতটুকু এনজয় করেছেন এবং এই ফর্মেটে আসলে আরেকটু লম্বা করতে চান কিনা? বিসিবি চাচ্ছে আলটিমেটলি 3টা ফর্মেটেই, আপনি চাচ্ছেন কিনা? প্লাস অ্যাজ এ ক্যাপ্টেন আবার পারফর্ম করার একটা বিষয় থাকে। সো ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কী বলবেন এবং ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আপনার ভাবনাটা কী? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল্ড সেট আপ কী করতে হবে, সো আমার জন্য কাজটা অনেক ইজি। হ্যাঁ, বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশন নিই, যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিংয়ের যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু 3ও ফর্মেট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোটো থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। ক্যাপ্টেন, আমরা সবসময় একটু হীনমন্যতায় ভুগি যখন আমরা সিরিজ খেলতে আসি, কিন্তু আজকে উই প্লেড ফিয়ারলেস ক্রিকেট, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না কোনো ব্যাটসম্যানের মধ্যে। এটা কি 2টা ম্যাচ জিতে গিয়েছি এবং আমরা মানে কনফিডেন্সটা অনেক বেশি ছিল এই কারণে, এবং এই ধরনের কনফিডেন্স নিজেদের মধ্যে বিল্ড আপ করার জন্য মানে কি প্রসেস মেনটেন করা উচিত, যেহেতু আমরা আজকে প্রচুর ফিয়ারলেস ক্রিকেট খেলেছি?
দেখেন আমি স্যারের সাথে অলওয়েজ একটা ডিসকাস করি যে ম্যাচ হারা 1 রানে হারাও যায় 100 রানে হারাও একই জিনিস। তো আমার কথা হচ্ছে আমি যদি আমার টিমরে যদি আমি ব্যাটিং করি আগে আর উইকেট যদি ভালো থাকে, আমি যদি আমার বোলারদেরকে ওই অপরচুনিটি না দিই যে একটা ভালো টোটাল না দিতে পারি, তাহলে আমি হয়তো বা দিন শেষে দেখা যাবে কি যে ম্যাচ হেরে গেলাম। আমার কথা হচ্ছে যে যখন টি20 ফরম্যাটটাই অ্যাটাকিং ক্রিকেট পুরো ওয়ার্ল্ড এইভাবেই খেলতেছে, আমার কথা হচ্ছে বেস্ট চান্স একটা বলারকে সুযোগ দেওয়ার। আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই, মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে যে স্টার্টটা দিয়েছে এটা অ্যামেজিং, এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতেই। তো আমার মনে হয় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যখন আমি ফার্স্ট বল খেলি আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা 160 উইকেট না, তো আমাদের কীভাবে 180-তে যাওয়া যায়, আমরা ওই প্রসেসে আগাচ্ছিলাম। এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে, বাট বলাররা শো করেছে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে। ক্যাপ্টেন ওয়ানডেতেও রান করেছিলেন আপনার 300 কাছাকাছি রান করেছেন, দেখা যায় যে একটা অবস্থা 6 উইকেট পাওয়ার পরে একটা জায়গায় যে গুটি হয়ে গেছে আপনারা পারেন। এইখানেও প্রথম ম্যাচে কিন্তু এরকম একটা অবস্থা হয়ে গেছে, গুটি বেঁচে গেছে, বাট অনেকটা যেটা বললেন যে আপনার ক্যাপ্টেন্সি অনেকে প্রশংসা করেছেন যে ওইখানে একটা কিছু করেছেন। আপনার কি ড্রেসিং রুমে বা কোচিং স্টাফ সবাই আপনারা মিলে কি আর কোনো আলোচনা করছেন যে এইভাবে এই লিডটা আমরা কীভাবে সামলাতে পারি, যে একটা জুটি হয়ে যাচ্ছে ভাঙতে পারছি না, নাকি জাস্ট আপনি মাঠে চিন্তা থেকেই? দেখেন জিনিসটা হচ্ছে এটা আমি বলবো না, যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমার ডিসিশনের প্রাধান্যটাই বেশি ছিল। তো আমি যে ডিসিশন নেওয়ার চিন্তা করেছি আমি সেই ডিসিশনটা নিতে পেরেছি। তো আমার মনে হয় আমরা ওয়ানডেতেও খারাপ করিনি, আনফর্চুনেটলি তারা ভালো ক্রিকেটও খেলেছে। আর একটা জিনিস দেখবেন যে উইকেটটা একটু মানে আমার ওই উইকেটগুলো একটু ব্যাটিং সহায়কই ছিল। তো আমরা যদি মিডল ওভারে 1-2 উইকেট ব্রেক করতে পারতাম, যে ওয়েতে রিশাদ এখানে বল করেছে, মানে ওয়ানডেতে যদি সে একটা ব্রেক থ্রো দিতে পারতো আমাদের মিডলে, তাহলে খেলাটা অনেক ইজি হয়ে যেত আমাদের জন্য। ক্যাপ্টেন একটা বারবার বোলিংয়ের কথা বলছি, এখানে যদি আলাদা করে ব্যাটিংয়ের কথা বলি, শামীম এবং জাকির আলী যেভাবে দুটা আলাদা করে এই দুজন তো হয়তো বা বিশেষ করে শামীম তো অপ্রত্যাশিত, এখানে হয়তো বা দলে না শান্তদিন বা হৃদয় থাকলে যদি দুজনকে নিয়ে আলাদা করে দেখেন আপনি যদি ওভারঅল টিমটা দেখেন, টিমটা এখন তো খুব টি20 ফরম্যাটে খুব শক্তিশালী একটা দল না, বাট আমাদের যেটুকু ছিল এর ভিতরে আমাদের জাকিরের কথাটা স্পেশালি বলতে হয়, কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ানডে থেকে শুরু করে তিনও ফরম্যাটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে। তো এটা একটা প্লেয়ারের জন্য, একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া, এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া। আর শামীমের বিষয়টা, শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে। আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল, আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকেই কন্টিনিউ করেছে। আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া, যে আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি, এবং আরও ডেভেলপমেন্টের জায়গা আছে, বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া। ক্যাপ্টেন লাস্ট 3 কোয়েশ্চেন, আপনি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, সেটা প্রশ্ন হয়ে গেছে। আমার প্রশ্নটা হলো, ক্যাপ্টেন্সি করেছেন, দল জিতেছে, 3-0-তেই হোয়াইট ওয়াশ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, এটার আড়ালে আপনার ব্যাটিং পারফরমেন্সটা আলাদা করে আড়াল পড়ে গেল কিনা, বা এটা নিয়ে আপনার কি বলার আছে, কি কাজ করছেন? না, আমি বললাম এটা অ্যান্সার দিয়েছি যে আমি চেষ্টা করতেছি, সালাউদ্দিন স্যারের সাথে কথা বলতেছি। জিনিসটা হচ্ছে কি, আমি এটা আগেও বললাম যে আমি স্যারের সাথে কথা বলতেছি, কাজ করতেছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব। ক্যাপ্টেন, সবসময় আপনারা ঘরোয়া ক্রিকেটে দেশি কোচদের সঙ্গে কাজ করেন, বিপিএলে যখন কাজ করেন সালাউদ্দিন ভাই কোচ থাকেন, এখানে একজন দেশি কোচ পেয়েছেন, মানে বলতে গেলে 11-12 বছর পর আমরা একজন দেশি কোচ পেয়েছি। এই জিনিসটা কি আপনাদের কাজটা সহজ করে দিয়েছে কিনা, সালাউদ্দিন ভাইয়ের ইনভলভমেন্ট, এবং এটা কি মানে টি20 সিরিজটা জেতার পেছনে উনার মানে অবদান বা উনার ইনভলভমেন্টটা কতখানি ইম্পর্টেন্ট ছিল বা কতটুকু দেখছেন? দেখেন, যদি ওভারঅল যদি কোচিং স্টাফের কথা বলি, সবাই অনেক ফ্রেন্ডলি। যেহেতু আমাদের নতুন কোচ এসেছে, উনি অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেয় না। আমরা যেহেতু অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম, যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি, এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে। তো আমার মনে হয় কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে, এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। তো
কেউ যদি আন্ডার প্রেশারও থাকে কখনো সে এখান থেকে বের হয়ে আসতে পারে। তো লাস্ট কোয়েশ্চেন, অনেকটা এরকমই প্রশ্ন ব্যাটসম্যানরা যারা আসলে ফেয়ারলেস ক্রিকেট খেলছে, জাকির আলী, অনেক শামী কিংবা শেখ মেহেদি, পারভেজ ফেয়ারলেস ক্রিকেট খেলছে, আসলে এটা কি সালাউদ্দিনের স্যারের ইম্প্যাক্ট, মানে এই অন্তর্ভুক্তির পর মানে এই মোটিভেশনটা কি তারা পাচ্ছে তরুণরা? আপনি একটু আগে বললেন যে তারা নানা পর্যায়ে কোচকে পেয়েছে, এটার ইম্প্যাক্টটা কি আসলে এটাই? ডেফিনেটলি কিছু তো জিনিস চেঞ্জ হচ্ছে, কারণ আপনি দেখবেন তিনও ফর্মেটে আমরা ব্যাটিং ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি। তো আমার মনে হয় স্যারের যে বার্তাগুলা, স্যারের যে ফ্রি কথাবার্তাগুলা, এবং আমি একটা জিনিস বারবার করে বলতেছি, স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে ডোমেস্টিকে। ইনফ্যাক্ট স্যারের যে একাডেমিতে অনেকজন প্র্যাকটিস করছে, সো স্যার ভালো জানে কে কী করতে পারে না পারে। তো স্যার মনে হয় গাইডলাইনটা খুব ভালো মতন দিচ্ছে যেসব প্লেয়াররা এখন পারফর্ম করতেছে। আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন যে আমরা ফ্রিলি কথা বলতে পারতেছি এবং স্যারও আমাদেরকে চিনে, আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে এই জিনিসটা ধরা দিতে পারতেছে। তো আমরা মনে হয় যে ব্যাটিং ইউনিটটা খুব তাড়াতাড়ি একটা আরও ভালো পজিশনে যাব।